وأمه وأبيه وصاحبته وبنيه কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি বান্দা তার ভাইকে দেখলে পলায়ন করবে আল্লাহ যখন বলবেন ওয়াজি ইয়াউমা ইযিন বিজাহান্নাম জাহান্নামের ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলবেন রে জাহান্নামের ফেরেশতা জাহান্নামকে ধরে নিয়ে আয় দুনিয়ার জমিনে তো অনেক বাহাদুরি দেখাইছে অনেক ক্ষমতা দেখাইছে আজকে জাহান্নামকে ধরে নিয়ে আয় জাহান্নামকে ফেরেশতারা ধরে নিয়ে আসবে জাহান্নাম একদিন দুই দিনের ক্ষুধার্ত না হাজার হাজার বছর ক্ষুধার্ত জাহান্নাম চিৎকার মারতে থাকবে ওঙ্কার মারতে থাকবে সূরা আবাসের মধ্যে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি লোকেরা তার ভাইকে দেখলে পলায়ন করবে কেন আজকে যদি আমার ভাই আমি দেখে পরিচয় দে না জানি আমার থেকে একটা নেকি চেয়ে বসে অথচ দুনিয়ার জমিনে একবার দোয়া করলে এক ফোঁটা চোখের পানির কারণে জাহান্নামের আগুন আল্লাহ সরাইয়া দিবে দুনিয়ার জমিনে একবার দোয়া করার কারণে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি দান করবে অথচ কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য আপনার ভাই আপনার পরিচয় দিবেন আপনার ভাই আপনারা দেখলে পলায়ন করবে গো আপনার ভাই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ভাই থেকে ভাই পলায়ন করবে অথচ আপনার এই ভাই দুনিয়ার জমিনে আপনার জন্য বড় ছায়া ছিল বিদেশের জমিন থেকে আপনার জন্য সুন্দর সুন্দর ল্যাপটপ পাঠাইত ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله زكاة والدم بهاجه سماء محمد بود الكبير اللهم مولانا محمد وعلى آله مولانا محمد لا إله إلا الله 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 পাখি গানে গানে হাওয়ার টানে টানে ওই নামেরই সুর পাওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে এসে দ্বীনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন।
এই জন্য মহান মালিকের আলিশান দরবারে শ্রদ্ধাজনিত কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর সুজুদ আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখতে দেখতে আমাদের সময় পেরিয়ে রমাদানুল মুবারক শেষ হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকটা দিন, এই অল্প কয়েকটা দিন, 2-3টা দিন সময় আমাদের সামনে আছে। এই সময়গুলো আমাদের শিক্ষা নিয়ে, এই সময়গুলো আমাদের বিগত সময়গুলোর আমাদের সামনে যে অতিবাহিত হয়েছে, এই সময়গুলোকে আমরা কতটুকু গুরুত্ব দিয়ে কাটিয়েছি, পবিত্র মাহ রমাদানের রোজাগুলো আমরা কিভাবে কাটিয়েছি, প্রত্যেকের কৃতকর্ম জানি। এই রমাদান মাস একদম শেষ পর্যায়ে। এই রমাদানের প্রত্যেকটা রাত্র ছিল মহিমান্বিত রাত্রি, প্রত্যেকটা রাত্রি ছিল নাজাতের রাত্রি, প্রত্যেকটা রাত্রি ছিল মুক্তির রাত্রি, প্রত্যেকটা রাত্রি ছিল আল্লাহ এবং তার বান্দার সাথে একান্ত সাক্ষাতের রাত্রি, প্রত্যেকটা রাত্রি ছিল আল্লাহর নৈকট্য লাভের রাত্রি। এই রমাদানের প্রত্যেকটা রাত্রি হল মহান রবের প্রিয় পাত্র হওয়ার রাত্রি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাজন হওয়ার রাত্রি। মুহতারাম হাজিরিন, রমাদানের শেষ দশকে ইতিকাফ, এই ইতিকাফ যারা ইতিকাফে বসে, যারা ইতিকাফরত অবস্থায় তাদের সময়গুলো কাটিয়ে দিয়েছেন, তারা সবচাইতে বড় ভাগ্যবান। আর যারা ইতিকাফ করতে পারে নাই, কিন্তু বেজর রাত্রিগুলোতে আমলে কাটায় দেওয়ার ইচ্ছা করেছে, আমলে কাটায় দেওয়ার চেষ্টা করেছে, তারা সবচাইতে বেশি ভাগ্যবান। নবী বলেন, ফালতামিসু ফিল আওয়াখির, তোমরা রমাদানের ফিল আশরিল আওয়াখির মানে হলো শেষ দশকে তোমরা মিলিত হও রবের সাক্ষাতে। ফি লিকাইল্লাহ অর্থাৎ আল্লাহর সাক্ষাতে, আল্লাহর সাথে একান্ত সময় কাটানোর মাধ্যমে, আল্লাহর সাথে একান্ত কথা বলার মাধ্যমে, আল্লাহর সাথে একান্তভাবে রবের কাছে চাওয়ার মাধ্যমে, রবের কাছে মনের সুখ দুঃখ পেশ করার মাধ্যমে তোমরা রমাদানের শেষ দশকে মিলিত হও। যদি সেটা তোমাদের সম্ভব না হয়, নবীজি বলেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখির ফিল ভিতর, মানে হলো রমাদানের শেষ দশকের বজর রাত্রিতে তোমরা মিলিত হও। কিসে মিলিত হবা? রবের ইবাদতে মিলিত হও, রবের ইবাদতে মগ্ন হও। আর ইবাদতের সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। ইবাদতের মধ্যে সর্ব উত্তম ইবাদত হলো তিলাওয়াতুল কুরআন। সর্বোত্তম জিকির, আফজালুজ জিকির তিলাওয়াতুল কুরআন। সর্বোত্তম জিকির হলো কোরআন শরীফের তিলাওয়াত। আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ।
সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহ আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার নবী পর্যন্ত যত নবী এসেছেন সবার একটাই প্রথম দাওয়াতের মিশন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মানে শুধু শাব্দিক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা না। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো আমি আমার জীবন, আমার মরণ, আমার শক্তি, আমার সামর্থ্য, আমার টাকা, আমার পয়সা, আমার ধন দৌলত, আমার ইচ্ছা অনিচ্ছা সব আমি আল্লাহর ইচ্ছার উপরে কুরবানি করে দিলাম, আল্লাহর ইচ্ছার সামনে কুরবানি করে দিলাম। সুতরাং আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা থাকতে পারে না, আল্লাহর ইচ্ছার উপরেই আমার ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিনের যেই বিধান সেটার উপরেই আমার খুশি থাকতে হবে। আল্লাহর বিধানের বাহিরে গিয়ে আমি মন গড়া নিজের ইচ্ছা মতো বিধান বানিয়ে মন গড়া নিজের ইচ্ছা মতো আমরা চলতে পারবো না। এটা আমার এবং আপনার জন্য শুভনীয় নয়। যদি মন গড়া চলি, যদি মানুষের বানানো নীতিতে আমরা চলি, রাষ্ট্রের মধ্যে সমস্যা দেখা দেবে, ধর্ষণ বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, রাষ্ট্রের মধ্যে ছিনতাই বেড়ে যাবে, ডাকাতি চুরি বেড়ে যাবে, মদ গাঁজায় মানুষ আসক্ত হয়ে যাবে, অশ্লীল বেহায়াপনায় মানুষ মগ্ন হয়ে যাবে। এইসব কন্ট্রোল করার ক্ষমতা পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র এবং পৃথিবীর কোন মানুষের বানানো সংবিধান দিয়ে এইগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। একমাত্র আল্লাহর কোরআন আমাদের যেই বিধান দিয়েছে, আমাদের রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে চলতে গেলে একমাত্র আল্লাহর কোরআনিক বিধান মতোই চলতে হবে। যদি এভাবে আমরা আমাদের জীবন চালাতে পারি তাহলে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে গণ্য হব। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, ইবাদতের মধ্যে ইবাদতের কবুল হওয়ার মানুষের মাথার যেমন মগজ থাকে, মগজ ছাড়া কি কোনো মানুষ বাঁচতে পারে? কোনো মানুষ মগজ ছাড়া বাঁচতে পারে না। আমরা মাঝে মাঝে দেখি অনেক সময় আমাদের সন্তানরা বাইক অ্যাক্সিডেন্ট করে, হয়তো বেপরোয়া ভাবে যান চলাচলের কারণে, অথবা দেখা গেছে অনেক সময় আমরাও যারা বাইক চালাই তারাও অনেক সময় টেনশনে থাকি যে রাস্তাঘাটে চলতে গেলে বড় বড় ট্রাক হাই রোডে উঠলে চাপ মারে। এখন তো বাংলাদেশের এই ড্রাইভিং লাইসেন্স কতজনের আছে? সবার তো ড্রাইভিং লাইসেন্স নাই। এই হেল্পার থেকে আপনার ট্রাক ড্রাইভার হয়ে যায়, তো এত চাপ মারবই, এত মানুষ মারবই রাস্তা দিয়ে চালাইলে, এত বড় বড় ট্রাক হাই রোডে চালাইতেও ভয় করে। এই জন্য হাই রোডে আমি কম চালাই। হাই রোডে যে মানুষ চলাচল করে, এই চলাচলের সময় দেখা গেছে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় বাইক অ্যাক্সিডেন্ট। কারণ দুই চাকার জিনিস একটু ফসকা গেলে পড়ে যায়, 80-100 মধ্যে টান থাকলে সেখান থেকে পড়লে আর বাঁচার সম্ভাবনা খুব কম। হেলমেট পরলে হেলমেট ভেঙে যায়। তো দেখা গেছে ওই সময় কিছু কিছু সময় মানুষ যখন মাথায় বেশি আঘাত পায়, আঘাত পাওয়ার পরে ওই মানুষটার মগজে যদি আঘাত পেলেও সেটা যদি থেতলায় না যায় তো বাঁচার সম্ভাবনা আছে, কিন্তু মগজটা যদি বের হয়ে যায় বাঁচার কি সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। ঠিক তদ্রূপ আমরা যে ইবাদত করি, যা ইবাদতই করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, এই ইবাদতটা কবুল হওয়ার একটা শর্ত আছে। নবী বলেন আদ-দুআউ মুখুল ইবাদা, ইবাদত কবুল হওয়ার মগজ হলো দোয়া। আদ-দুআউ মুখুল ইবাদা, ইবাদতের মগজ হলো দোয়া। তার মানে আমরা ইবাদত যদি করি, ইবাদত শুধু করলাম কিন্তু আল্লাহর কাছে দোয়া করলাম না, নিজের কৃতকর্মের জন্য তাওবা করলাম না, দোয়া করলাম না, তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কারণ মগজই নাই, কবুল হবে কেমনে?
আমি কি ইবাদত করি, ইবাদতটা খুব স্বল্প হোক, অল্প হোক। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার দিল, তোমার ঈমান, তোমার আত্মাটাকে পরিশুদ্ধ করো, ঈমানটারে খালেস করো। আমল বেশি দরকার নাই। সারা বছর রোজা রাখার কথা আল্লাহ বলে না যে সারা বছর রোজা রাখো। আমলটাকে তুমি অল্প করো, কিন্তু মন দিল দিয়া করো, ইখলাস দিয়া করো। সেজদা দাও। নামাজ 12 রাকাত পড়ার দরকার নাই, 2 রাকাত পড়ো, কিন্তু নামাজের মতো নামাজ পড়ো। এখন নামাজ পড়লাম নিজের ইচ্ছা খাওয়ার মতো। আমরা তো 3 বার তাসবিহ পড়ি। দেখা যায় কিছু কিছু মানুষ নামাজ পড়ে খালি নামাজে যায় আর ওঠে, 1 মিনিট 2 মিনিটে 4 রাকাত নামাজ পড়ে ফেলে। এটা তো নামাজ না। অন্তত পক্ষে নামাজের ক্ষেত্রে 4-5 মিনিট সময় নিতে হবে। অন্যদিকে 4 মিনিট 4 রাকাত নামাজ পড়ে 4 মিনিট সময় তো লাগবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলিকে বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে গাফেল, যারা নামাজ নিয়ে ফাইজলামি করে, যারা নামাজ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চুরির সাথে শামিল করছেন, যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চোর হলো যে নামাজ চুরি করে। সাহাবায়ে কেরাম বলেন, নামাজ চোর কিভাবে? যে কোনো মানুষ সেজদার মধ্যে গেল আর উঠলো, এক সাহাবা এসে নামাজ পড়ছে, সেজদায় যায় আর ওঠে, রুকুত যায় আর ওঠে, বলেন আবার নামাজ পড়ো, আবার নামাজ পড়ছে, আবার নামাজ পড়ো, এইভাবে 3 বার নামাজ পড়াইছে। তারপর বলে যে তোমার নামাজ শুদ্ধ হওয়ার জন্য অন্তত পক্ষে 3 তাসবিহ পরিমাণ সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এই সময়টুকু তোমার সেজদায় গিয়ে থাকতে হবে। যদি না হয় তাহলে তোমার নামাজ হবে না। কারণ এটা সেজদায় গিয়ে দেরি করা ওয়াজিব, সেজদা থেকে উঠা দেরি করা ওয়াজিব, রুকুতে যারা দেরি করা ওয়াজিব, রুকু থেকে দাঁড়ায়া সামান্য সময় 1 তাসবিহ পরিমাণ দেরি করা ওয়াজিব। আমরা যদি ওয়াজিব ছেড়ে দেই তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না। ওয়াজিব যদি তরক হয়ে যায়, যেমন কালকে আমি নামাজ পড়াইছি বেতরের নামাজ, মাঝে মাঝে কিন্তু সামান্য সামান্য জিনিস ভুলে যায়, আবার অনেক বড় বড় জিনিস ভুলে না। তারাবির নামাজ পড়ায় ভুলে না, কিন্তু সামান্য মাগরিবের নামাজ পড়ায় অংশ ভুলে যায়, আসরের নামাজ পড়ায় ভুলে যায়। তো এই যে নামাজের ক্ষেত্রে যেমন তাকবীর দিলাম না, তাকবীর দেওয়ার পরে ভিতরের নামাজে তাকবীর দেওয়ার পরে যে দোয়ায়ে কুনুত করে, এটা পড়া হলো ওয়াজিব। এখন যদি কেউ তাকবীর দিল না, কেউ ভিতরের নামাজ পড়ার সময় সে আল্লাহু আকবার তাকবীর না বলেই সে আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছে, তখন কি তার আবার ঘুরে আসে তাকবীর দেওয়া ওয়াজিব? সেটা ওয়াজিব না। সে যদি রুকুতে চলে যায়, রুকুতেই থাকবে, রুকুতে থাকতে পারবে, সমস্যা নাই। রুকু সেজদা করার পরে সাহু সেজদা দেওয়ার পরে তার নামাজটা পরিপূর্ণ শুদ্ধ হয়ে যায়, এক্ষেত্রে আর কোনো ভুল থাকে না। তো দেখা গেছে আমরা যে ওয়াজিবগুলো, এগুলো নামাজের ক্ষেত্রে ওয়াজিবগুলো লক্ষ্য করে করতে হবে। নামাজের ক্ষেত্রে কিছু মানুষ দেখবেন ডানে তাকায়, বামে তাকায়, এগুলো হলো আল্লাহর সাথে ফাইজলামি করা। কি করা বলেন? কি করা? আল্লাহর সাথে ফাইজলামি করা। প্রধানমন্ত্রীর সামনে গিয়ে যদি আপনি দাঁড়ান, এখন দাঁড়ায় যদি প্রধানমন্ত্রী আপনার সাথে কথা বলতেছে, আমি তো আল্লাহর সাথে কথা বলি, এখন যদি প্রধানমন্ত্রী আপনার সাথে কথা বলতেছে, কি খবর, ভাত খাইছুনি, আর আপনি কইতেছেন ভাত খাইছি, কালকে তো আমি আইছি, এখন আপনার কাছে তো কালকে আইছিলাম, উনি কথা বলেছে এখানে দাঁড়ায়া, তাহলে কইব নি? এখন মনে করে র্যাব হোক, আর্মি হোক, বিজিবি হোক, পুলিশ হোক, আরে গাড্ডা করে বের কর আর শিরোচ্ছেদ করে দিই। এখন নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর সামনে আল্লাহর সাথে কথা বলতেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ কিন্তু প্রত্যেকটা আয়াতের ক্ষেত্রে আমাদের জবাব দেয়, প্রত্যেকটা আয়াতের ক্ষেত্রে জবাব দেয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ বলেন মানিল্লাহ, আল্লাহকে, আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, যিনি অতি দয়ালু, যিনি রহিম, যার দয়ার কোনো শেষ নেই। আল্লাহ বলেন মানির রহমান, রহমানটা কি? তো আল্লাহর সাথে দ্বারা আমরা কথা বলি। এখন যদি
ডানে তাকাই বামে তাকাই, কাউরে বলে এই, এমনও দেখা যায় নামাজের সময় বাচ্চা দুষ্টমি করে, নামাজ থেকে বলে এই দুষ্টমি করছে দুষ্টমি করছে। এই অবস্থা আমাদের নামাজের। কি নামাজ পড়ি আমরা? এই নামাজ কি কবুল হবে? এবং নামাজ ভঙ্গের কারণের মধ্যে স্পষ্ট, নামাজে যদি কেউ কথা বলে তার নামাজ ভেঙে দেবে। আর নামাজে যদি কেউ অট্ট হাসি দেয়, নামাজে কি দেয়? অট্ট হাসি দেয়, হাসাহাসি করে। কেউ একজন দুষ্টমি করলো, হাসি মারলো, তাহলে শুধু নামাজ ভাঙবে না, নামাজের সাথে অজু সহ ভেঙে দেবে। আবার নতুন করে অজু করে এসে নামাজ পড়তে হবে। নামাজ আল্লাহর সামনে দাঁড়ানো, ভাই এটা চারটিখানি কোনো কথা নয়। যিনি সমস্ত মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার অধিকারী, যিনি যত ক্ষমতাধর আছে তাদেরও ক্ষমতার অধিকারী, যিনি তাদের ক্ষমতা যিনি দান করেছেন, সেই ক্ষমতাধর আল্লাহর সামনে দাঁড়াইছি, চারটিখানি কোনো কথা না। নামাজ পড়তে হবে একাগ্রতার সাথে, মুক্তি চিত্তে। সেজদা দিচ্ছি, আল্লাহর পায়ে সেজদা দিচ্ছি। আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহকে অনুভব করতে না পারলেও এটা তো অনুভব করতে পারবো যে আমি আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ তো আমার দেখতেছে, এটা অনুভব থাকতে হবে। আর দোয়া ও মুখ হলো ইবাদত, যেটা বলতেছিলাম, দোয়া হলো ইবাদতের মগজ। আমরা তো দোয়া করি অল্প সময়, এই 1 মিনিট 2 মিনিট 3 মিনিট, এটা ভাই দোয়া না। এই দোয়া করে জান্নাতের আশা করতে পারবেন না। দোয়া করতে হবে লম্বা টাইম। আর দোয়া শুধু খালি হাত ধরে না, সেজদায় গিয়ে দোয়া করতে হবে। সেজদায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটায় দিছে অর্ধেক রাত্রি পর্যন্ত দোয়ায় ইস্তিগফার করছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিন, আল্লাহুম্মা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এভাবে কাটাইছে। দোয়া ধরতে ধরতে নবীজি একদম আসমানের উপরে হাত চলে গেছে। দোয়া করে বসছে, বলতেই পারবো না কখন সময় চলে গেছে। সাহাবায়ে কেরাম দোয়া লম্বা সময় দোয়া করতেন। তা আমরা তো 2-3 মিনিট, এই 10-15-20 মিনিট, আধা ঘন্টা দোয়া করেই আইলে জায়গা। ওরে হুজুরে এত বড় লম্বা দোয়া ধরলো, ইস্তেমার ময়দানে এই দোয়া করে না, বুঝছেন না? এটা তো ভাই আপনার আমলের গাফলতি। সমস্যাটা তো আপনার কলবে, আপনার কলবে সমস্যা। কলবটা পরিষ্কার করেন, বেড়ে গেলে তো এই দোয়া আর পাবেন না, সময় তো পাইবেন না। আপনি জানেন 1 ফোঁটা চোখের পানি কত? 1 ফোঁটা চোখের পানির দাম। আরে ভাই আমাদের কলব এত খারাপ হয়েছে, 1-2 মিনিট আর 5 মিনিটে চোখের পানি আসে না। 1-2 আর 5 মিনিটে চোখের পানি আসে না। 70,000 শিকল দিয়া প্রত্যেক শিকলের মধ্যে 70,000 করে ফেরেশতা। এই শিকল ধরে রাখা জাহান্নামে আটকাতে পারবো না। এই জাহান্নাম তাদের হাত থেকে ছুটে দেবো, হুমকার দিতে থাকবো, নিজের মা সন্তানকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, বান্দা তার ভাইরে দেখলে পলায়ন করবে। আল্লাহ যখন বলবেন জাহান্নামের ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলবেন, রে জাহান্নামের ফেরেশতা, কই জাহান্নামকে ধরে নিয়ে আয়। দুনিয়ার জমিনে তো অনেক বাহাদুরি দেখাইছে, অনেক ক্ষমতা দেখাইছে, আজকে জাহান্নামকে ধরে নিয়ে আয়। জাহান্নামকে ফেরেশতারা ধরে নিয়ে আসবে। জাহান্নাম একদিন 2 দিনের ক্ষুধার্ত না, 1000 বছরের ক্ষুধার্ত। জাহান্নাম চিৎকার মারতে থাকবে, হুঙ্কার মারতে থাকবে। সূরা আবাসের মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, লোকেরা তার ভাইয়ে দেখলে পলায়ন করবে। কেন? আজকে যদি আমার ভাই আমি
থেকে পরিচয় দে, না জানি আমার থেকে একটা নেকি চেয়ে বসে। অথচ দুনিয়ার জমিনে একবার দোয়া করলে এক ফোঁটা চোখের পানির কারণে জাহান্নামের আগুন আল্লাহ সরাইয়া দিন। দুনিয়ার জমিনে একবার দোয়া করার কারণে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি দান করবে। অথচ কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য আপনার ভাই আপনার পরিচয় দিবেন। আপনার ভাই আপনারা দেখলে পলায়ন করবে গো। আপনার ভাই ভাই থেকে ভাই পলায়ন করবে। অথচ আপনার এই ভাই দুনিয়ার জমিনে আপনার জন্য বড় ছায়া ছিল। বিদেশের জমিন থেকে আপনার জন্য সুন্দর সুন্দর ল্যাপটপ পাঠাইত, আইফোন 30 Pro Max, আরো বড় বড় গিফট আপনার জন্য পাঠাইত। বাড়িতে আসলে বড় বড় কম্বল আপনার জন্য নিয়ে আসত। নিজের বড় বইলা দিছে, আমার ভাই, আমার কলিজার টুকরা ভাই, খবরদার আমার ভাইরে কিন্তু তুমি কষ্ট দিও না। সারাটা জীবন ভাই ছায়া হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু কিয়ামতের দিন সবাই নফসি নফসি কে কারো পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। শুধু তাই নয় গো, ভাই তো পরের কথা, যেই মা যেই বাবা আপনারা আমার জন্ম দিয়েছে, কিয়ামতের দিন ওয়া উম্মিহি ওয়া আবিহি, নিজের মা নিজের বাবা আপনারা আমার জন্ম দিয়েছে গো। অথচ কিয়ামতের দিন সেই মা আপনারে পরিচয় দিবে না। সেই মা আপনার থেকে পলায়ন করবে, আপনার পরিচয় দিবে না। আপনি যদি গিয়ে বলেন, মা গো, দুনিয়ার জমিনে আমার মুখে খাবার না তুললে তুমি তোমার পেটে কখনো খাবার চাইত না। গভীর রজনীতে আমি যখন বাড়িতে না আসতাম, কারো ঘরের মধ্যে আলো না জ্বললে তোমার ঘরের মধ্যে আলো জ্বলত। তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া, তুমি বৈশা বৈশা তোমার সন্তানের জন্য বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছটফট করতা, আমার বুকের মানিকটা কখন আসবে। ও মা, দুনিয়ার জমিনে নিজের স্ত্রী নিজের সন্তান কত আপন ছিল, তাদেরকে যদি গিয়ে ডাকতাম তাদের ঘরের মধ্যে একাধিক ডাক দিতে হইত। কিন্তু আপনার ঘরের সামনে গিয়া যখন আপনার ঘরের সামনে গিয়ে যখন একবার ডাক দিতাম, একবার ডাক দিতে দেরি, আপনি আমার ডাকে জবাব দিতে দেরি করতেন না। কিন্তু আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি কেমন অসহায় হয়ে গেছি গো মা। একটা মেয়েকে দিয়ে সাহায্য করবেন নি, সেই মা আপনার ডাক দিয়ে বলবে, আরে সন্তান, দুনিয়ার জমিনে আমার তো বিবাহ হয় নাই, দুনিয়ার জমিনে আমার সন্তান কোত্থেকে হবে, দুনিয়ার জমিনে আমি তো বিবাহ করি না, আমার সন্তান আসবে কোত্থেকে। সেই মা সেদিন পরিচয় দিবে না। অথচ সেই দিন আপনার কোন বিষয়গুলো কাজে লাগবে? রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো দোয়া। যেই দোয়া আপনি সময় নিয়ে মহিষানী খাল পার মসজিদের মধ্যে বসে সবে কবরের সম্ভাব্য রাতে আল্লাহর কাছে দোয়া করেছেন, জীবনের গুনাহ মাফ করে দাও, আপনার চোখের পানি ফেলে ফেলে আপনি কান্না করেছেন, আল্লাহর কসম খেয়ে বলি, কিয়ামতের ময়দানে এই জাহান্নামের আগুন আপনার মাও নিভাতে পারবে না, বাবাও নিভাতে পারবে না। আপনার আমার নবী বিশ্ব নবী সেদিন সিজদায় পড়ে যাবে গো।
সেদিন কোন পানি আপনার আমার জন্য জাহান্নামের আগুন থেকে ফিরানোর কারণ হবে জানেননি? কবির রজনীতে এই যে অল্প সময় বসে আধা ঘন্টা তো কোনো দোয়া না, এই দোয়াটাতে আমরা অল্প সময় বসে করলাম। দোয়া তো সারা রাত্র দোয়া করা জিনিস, আল্লাহর কাছে চাওয়ার জিনিস, আল্লাহর কাছে চাইবো আর আল্লাহ দিবেন। এই অল্প সময় যে দোয়া করবো, এই যে এক ফোঁটা চোখের পানি, এক ফোঁটা চোখের পানি বান্দার চোখ থেকে বেবে নাকের ডগা আসার আগে আগে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে, দুনিয়ার মানুষেরা শুনবে, ও আমার বান্দা বান্দিরা শুনবে, এক ফোঁটা চোখের পানি গাল বেবে তোমার চোখ বেয়ে নাকের ডগায় আসার আগে আগে তামাম জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সব জীবনের গুনাহ ক্ষমা করে দিন। এই দোয়া মুখল ইবাদা, দোয়া না করলে আল্লাহ কখনো ইবাদতের পূর্ণতা দিবেন না। মার কাছে চাইলে যেমন মা দুধ দেয় না, ঠিক তদ্রূপ আল্লাহর কাছে না চাইলে আল্লাহ আপনাকে দিবে না। আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে, বেশি বেশি চাইতে হবে। এই জন্য সবকিছুর ক্ষেত্রে বিরক্ত হলেও আমলের ক্ষেত্রে বাবা বিরক্ত হওয়া যাবে না। আমল হয়তো এখন একটু সময় অল্প হয়েছে, হয়তো মাঝে মাঝে একটু দেরি হবে, এই জন্য বিরক্ত বোধ করলে আমলের যেই রিয়েলিটি সেটা নষ্ট হয়ে যাবে, আমলের যে বরকত সেটা নষ্ট হয়ে যাবে। আমলের ক্ষেত্রে ধৈর্য ধরে আমল করতে হবে। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী নয়। এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য কি করলাম সেটাই হলো দেখার বিষয়। মোহতারাম হাজরিন, এই যে রমাদান মাস চলে গেল, রমাদানের পরেই আসতেছে শাওয়াল মাস। নবীজি বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে রমাদানের রোজা রাখলো এরপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো। কয়টা রোজা? 6টা। কানা কাসিয়ামিদ দাহর। নবী আমার জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ শুনিয়া লও, রমজান মাসের রোজা পাইলা, রমাদানের 30টা রোজা পাইলা, প্রত্যেক রোজার গুণ, প্রত্যেক রোজার বদৌলতে আল্লাহ এক রোজার কারণে 10টা রোজার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ সওয়াব দিয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রোজার জন্য, প্রত্যেকটা আমলের জন্য 10 গুণ বাড়ায় দেন। কুল্লু হাসানাতিন, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা আমলের বদৌলত হলো আশরুন, আশরুন মানে 10। প্রত্যেকটা আমলের বদৌলতে আল্লাহ 10 গুণ নেকি আমাদের দিবে। যে আমলে আমরা করি 10 গুণ বাড়ায়া দিবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় নবীর মাধ্যমে। ও নবী আপনি জানায় দেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমাদানের রোজা পাইল, রমাদানের রোজা পাওয়ার পরে এরপরে শাওয়াল মাসের 6টা রোজা, কয়টা বলেন? কয়টা? 6টা রোজা রাখলো। 6টা রোজা, প্রত্যেক রোজার জন্য আল্লাহ 10 গুণ দিবেন। এই যে 36 রমাদানের রোজা হলো 30টা, রমাদানের পরে আরো 6টা রোজা, 6টা রোজা। এই 6টা রোজাকে 10 দিয়ে পূরণ দেন। 10 দিয়ে পূরণ দিলে কত হবে? 360। 360টা রোজা আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়ায় দিবে। বছর কয়টা? 365। বছর কয়টা? কয় দিনে? 365। 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের দিন আর কুরবানি ঈদের পরে আরো 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন বাদ দিয়া 360টা, 360 যেই দিন আমাদের মধ্যে অতিবাহিত হবে, নবী আমার জানায় রমাদানের
নবী আমার জানায় দেন পুরা বছরের রোজা রাখার সব তোমার আমলনামায় আল্লাহ দিয়া দিবে। পুরা বছরের রোজা রাখার সব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। সুতরাং রমাদানের রোজা রাখার পরে শাওয়াল মাসের রোজা আমরা রাখার চেষ্টা করব। আর মা বোনদেরকে বলবো, যদি আপনার রমাদানের রোজা যদি কারো কাজা যায়, কারণ মহিলাদের তো মাসিক ঋতুস্রাব হয়, রমাদান অবস্থায় যদি মাসিক হয়ে যায় আর রমাদানের পরে সেই রোজাগুলো তো আবার কাজা করতে হয়, তো সেই ক্ষেত্রে কেউ যদি এই শাওয়াল মাস পায়, পাওয়ার পরে রমাদানের এই যেই রোজাগুলো কাজা করলো শাওয়াল মাসের 6টা রোজা আগে রাখবে, কারণ শাওয়াল মাস তো সবসময় আসে না। এরপরে আবার যেই রোজাগুলো রমাদান মাসে কাজা হয়েছে সেইগুলো রাখবে, চেষ্টা করবে শাওয়াল মাসে রাখার জন্য। কারণ রোজা রাখলে, রোজা রাখার পরে এই যে রমাদান মাস রোজা রাখলাম, এর পরের মাসে রোজা রাখাটা আমাদের জন্য সহজ হবে, ঠিক কিনা? রমাদানে রোজা রাখার পরে পরের যেই মাস, এই মাসে কিন্তু আমাদের রোজা রাখাটা সহজ হবে। কারণ রমজানে যে আমরা রোজা রাখছি, আমরা কিন্তু আমাদের শরীর হয়ে গেছে, এটা কিন্তু আপনার পরবর্তী মাসে যদি রোজা করে রাখি, কাজা রোজা করে চেষ্টা করবে রাখতে, কিন্তু আবার 3-4 মাস পরে রোজা করে রাখতে অনেক আবার কষ্ট হয়ে যাবে, হঠাৎ করে আবার রাখতে কষ্ট হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন কাজা হয়ে গেলে সেগুলো রমাদানের পরে যে শাওয়াল মাস, ঈদের দিন ব্যতীত যে আরো 29 দিন রয়েছে, সেই দিনগুলোতে আমরা এই রমাদানের রোজাগুলো কাজা করে ফেলবো, কাজা রোজাগুলো আদায় করে ফেলবো। এবং যাদের রোজা শাওয়াল মাসের রোজা, এই 1 মাসের ভিতরে 6টা রোজা রাখার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আর যাকাতের বিষয়ে আমরা খুব গুরুত্ব দিয়ে যাকাতের মাসআলাগুলো জেনে আমরা আমল করবো। কারণ যাকাত সম্পর্কে আমি কিন্তু কয়েকজন বলেছি, যাকাত কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ভাই। আপনার আমল সেভ হওয়ার জন্য যাকাত দিতে হবে। আপনার টাকা পয়সা এটা সেভ হওয়ার জন্য আপনার যাকাত দিতে হবে। যাকাত দিলে ভাই ধন কমবে না, আল্লাহ কসম, আপনার ধন কমবে না, আপনার মাল কমবে না। যাকাত দিবেন, তাই একটু পায় হিসাব করে যাকাত দিবেন। দোকানের যাকাত, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যাকাত, তাই একটু পায় হিসাব করবেন যে আপনার দোকানে কয় লাখ টাকার মাল আছে, তাই একটু পায় হিসাব করে আপনি যাকাত দিবেন। 1 টাকাও কম দিবেন না, পারলে 2 টাকা বেশি দিবেন। আর যাকাত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে আল্লাহ বলছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, তোমরা যে খরচ করবা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। মিম্মা তুহিব্বুন, তোমরা যা পছন্দ করো, যা আমি নিজের জন্য পছন্দ করি, ওইটা যদি আমি আমার আরেক ভাইয়ের জন্য পছন্দ না করি, সে গরিব হতে পারে। ভাই, গরিব বড়লোক বানাইছে কে? এই বৈষম্যটা যদি আল্লাহ না করতেন, তাহলে আমরা তো ভাত না খাই মরতে হইতো। আজকে যদি কৃষকের চাল দাম না করতো, তাহলে আমরা ভাত না খাই মরতে হইতো না। এখন তো আল্লাহ প্রত্যেকটা সেক্টরে আল্লাহ কিন্তু শ্রমিক নিয়োগ দিয়ে রাখছে, শ্রমিক লাগায় রাখছে। তো এই জন্য রমাদানের রোজা, এই যাকাতের ক্ষেত্রে আমরা খেয়াল করে যাকাত দিব। তাই একটু পাই লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, নিজের জন্য যেটা পছন্দ করি আমার একটা ভাইয়ের জন্য সেটা পছন্দ করতে হবে। এখন নিজের জন্য আমরা একটা জামা ক্রয় করি, সেটা ক্রয় করি 2000 টাকা দিয়া। নিজের জন্য একটা শাড়ি যখন কিনি, বউর জন্য শাড়ি কিনি 2000-3000 টাকা দিয়ে কিনি, না হলে 1000 নিচে শাড়ি কিনি না। অর্থাৎ যাকাত দেওয়ার সময় 200 টাকা। আবার দোকানের মধ্যেই সুন্দর করে ব্যানার দেওয়া থাকে, এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়। যাকাতের শাড়ি তার মানে কি বোঝায়? সবচেয়ে নিম্নমানের শাড়ি, 200 টাকা, 250 টাকা, 150 টাকা, 300 টাকার যে শাড়ি, সবচেয়ে নিম্নমানের শাড়ি যাকাতের শাড়ি, দোকানে স্পষ্ট করে দেওয়া। এই যে এভাবে যেটা নিজের জন্য পছন্দ না করে, আল্লাহর কসম, এটা যদি আপনি আরেকটা ভাইয়ের জন্য পছন্দ না করেন, আল্লাহর কসম, আল্লাহ বলেন মান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেটা তুমি নিজের জন্য পছন্দ করবা, আরেকজনের জন্য পছন্দ করবা, যদি সেটা আরেকজনের জন্য পছন্দ না করো, কখনো তোমার দান আর কখনো তোমার যাকাত আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আলামিন আমাদের এই কথাগুলোকে আমল করার তৌফিক দান করুন।